হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ গাইস। সরি আমি জানি অনেক লেট করে আমি এই ভিডিওটা আপলোড করছি। জানুয়ারি মাস গিয়ে ফেব্রুয়ারি মাস পড়ে যাচ্ছে, তারপরে গিয়ে আমি আপলোড করছি। এই কদিন আমি এতটাই বিজি ছিলাম যে আমি একদমই এটাকে এডিট করতে পারিনি যে আমি আপলোড করব। যাই হোক, আজকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম হচ্ছে ফ্যামিলি পিকনিকে। তো এই যে ট্রাভেলারটার মধ্যে সবাই রয়েছে আর আমরা গেছিলাম গাড়িতে, কারণ আমি মাম্মায়ের জন্য ট্রাভেলারে একদমই যেতে পারতাম না, তার জন্য। যাই হোক, এখানে ভিউটা খুবই সুন্দর ছিল, এতটাই ভালো লাগছিলো ভিউটা আমার, মানে কি বলবো। আর আমরা সেম জায়গাতেই গেছি, আগেরবারও গেছিলাম টিংটং, এইবারও গেছি টিংটং। বাট এইবার যে জায়গাটার মধ্যে আমরা ছিলাম, ওই জায়গাটা অতটাও ভালো ছিল না, কীরকম একটা মানে নোংরা একদম ছিল। বাট তবুও ঠিক আছে, পিকনিক তো তো এরকম চলেই। তো এই ফার্স্ট টাইম আমার ভাই এরকম পাহাড় জল এরকম দেখেছে, কারণ কলকাতায় এরকম তো নেই। তো ওরও খুব ভালো লেগেছে। এর আগের দিনও আমরা যেখানে পিকনিকে গেছিলাম ওটাও খুব সুন্দর একটা জায়গা ছিল। তো যাই হোক, আজকে হচ্ছে বড়দিবার বার্থডে ছিল। আমি আর মেজদিবার ভেবেছিলাম একটা কেক নিয়ে আসবো এখানে, বাট নিয়ে আসতে পারিনি। তো তারপরে দেখি হঠাৎ করে বড়দাই একটা কেক নিয়ে আসে ভিভার থেকে, সেটাই বড়দি ভাইকে কাটানো হয় আর আমরা খুবই মজা করছিলাম এখানে। তো যাই হোক, বাকিটা দেখতে থাকো তোমরা, ব্লগটা কেমন লাগে জানিও। তো তারপর আমাদের শুরু হয় ব্রেকফাস্টের জন্য প্রস্তুতি। ওখানে দেখো মাছ ভাজা হচ্ছে আর এখানে ব্রেড ডিম সব রয়েছে, তো সবাই সবার মতো নিয়ে নিয়েছে। আর যেহেতু আমার ভাই মাছ খায় না, ও ডিম আর ব্রেড নিয়ে খাচ্ছিল। এই যে এখানে সবাই সবার খাবার দাবার নিয়ে আমরা বসে গেছি। এখানে মাম্মা একটু একটু করে খাচ্ছিল। তো তারপরে তো এখানে রান্নার সব প্রস্তুতি হচ্ছিল। এখানে দেখো মাম্মা বর্দার সাথে কি করছিল। তো আমরা তারপরে ভাবলাম একটু ঘুরে টুরে আসি। তো এই ঘোরার ব্লগটা দেখবেন নেক্সট পার্টে। তো এইটুকু ছিল ব্লগটা, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। তো বাই বাই।